চিল্লিমিল্লি আবুরেরা তুমি একটা চিলিমিলি ড্যান্স দাও না ভাইয়া, দাও দাও দাও। না 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 ভাইয়া, তুমি একটা চিলিমিলি ড্যান্স দাও ভাইয়া, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ একটা চিলিমিলি ড্যান্স পারো, ড্যান্স। ওকে, ও ডান্স দেওয়ার জন্য প্রসেস হচ্ছে আবুল। ওকে, ও মোড রে, এই সাউন্ড করো না রে। আবুরেরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আশা করি সকলে ভালো আছেন গাইস। সো গাইস, গত পর্বে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, মানে গতকালকে। দেন আমি বরিন্দে ঘুরতে আসছি, আর আজকেও ঠিক গাইস তার থেকে আর একটু দূরে একটা জায়গায় ঘুরতে আসছি। দেন এটা হচ্ছে লালমাটি আপনার, আর এই লালমাটির পিছনে গাইস যে পাথার বাড়িগুলো রয়েছে সেগুলো সত্যি অসাধারণ এবং অসাম গাইস। তো চলুন আমরা পিছন ক্যামেরা করে আজকের এই পর্বটা উপভোগ করি। সো গাইস, আজকে আমার সাথে ঘুরতে আসছে আমার দুই ছোট ভাই। দেন আবুরাইরা, হাই বলো। হাই। আর এই যে এখানে আছে ছোট ভাই আলিম। হ্যালো, চিল চিল চিল। আর গাইস এই যে এখানে আছে এক আঙ্কেল আছে, যিনি এখানেই থাকেন আর কি। আর এই পাঁচটা গাছ সত্যি অসাধারণ গাইস, অনেক সুন্দর। কি করছেন, কি রান্না করছেন ভাই? ডিম আলু। কয়জনের খাবার আছে এখানে? ও, কয়জন থাকেন আপনারা? আচ্ছা। তো গাইস এই যে ভাইদের থাকার ব্যবস্থা হচ্ছে, এই যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা, রুমের অবস্থা। এই হচ্ছে রুমের অবস্থা। আচ্ছা, এখানে কারেন্ট আছে কি? ও, সৌর বিদ্যুৎ দিয়ে ফ্যান চালায়, তো এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আর ভিতরটা ঠিক এইরকম গাইস থাকার জায়গাটা, আর বাইরেটা পুরো ভিউটা অসাধারণ গাইস। ওয়াও, জাস্ট লুকিং। রান্নাঘরটা দেখুন একবার, মাঠের মধ্যে, সত্যি অসাধারণ। আর গাইস এই রুম থেকে বের হয়ে ঠিক পিছনে আরো অনেকগুলা ঘর রয়েছে। সো আমরা এখানে যাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাই। গাইস ঘরগুলা দেখুন একবার, অসাধারণ। এটা লক করা রয়েছে, আর ওই যে মেবি ওটা রান্নাঘর। আর এখান থেকে আরও একটা বাথান রয়েছে, এই যেখানে আর এক ছোটো ভাই রান্না করছে। সো চলুন দেখি কি রান্না করছে। ছোট ভাই কেমন আছো? ভালো। কি রান্না করছো? এই তো বেগুন আর ফুলকপি, বেগুন, আলু। ওয়াও, কয়জনের রান্না করছো এখানে? অল্প ভাত, তিনজন। তোমরা কি একসাথে তিনজন থাকো না? তোমাদের থাকার জায়গা কোনটা? ওই পাশের ওইটা যেটা লক করে রাখছো? আচ্ছা, তোমাদের এখানে সাপ টাপ দেখা যায় না? অনেক, প্রচুর সাপ না? আর তোমরা যে রাসেলস ভাইপার না কি সাপ, ওটা দেখা যায় না? ওটা এ পর্যন্ত চোখে পড়েনি। ও, তাহলে সাপ দেখা যায়। হ্যাঁ, কখন দেখেছেন? সো গাইস, এই জায়গাটা আপনার সত্যি অনেক অসাধারণ, মাঠের মধ্যে এরকম একটা জায়গা। তো ড্রোন ভিউ দেখাতে পারলে আপনাদের অনেক হয়তো ভালো লাগতো। তো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, নেক্সট টাইম আমি এখানে ড্রোন ভিউ দেখাবো আপনাদেরকে অন্য সময়। আর এই তালের গাছগুলো গাইস অসাধারণ, দারুণ। এখানে অনেকগুলো তাল গাছ রয়েছে। ওই পাশে এই জায়গাটা জঙ্গলি একটা গাছ, এই তাল গাছ এই পাশে। আর এই যে এই পাশে থাকার জায়গা গাইস, থাকার জায়গাগুলো যদি আপনাদেরকে দেখাই, এখানে চালগুলো ফুটো হয়ে আছে, বৃষ্টির পানি পড়ে বোধহয়। আচ্ছা, তোমাদের বাড়ি কোন জায়গা? তাহলে অনেক দূর থেকে তোমরা এখানে আসো না? এখানে সবাই প্রায় ওই রকমই না? তোমাদের নিজস্ব জমি আছে এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবাই এখানে আসো তোমরা দূর থেকে। গাছ অনেক দূরের দূরের মানুষ এখানে আর কি করছে আপনার।
কি রস তো তোমার প্রচুর আছে দেখতে পাচ্ছি। রস তো পেলাম না। বলো কি আছে? বিষয় হচ্ছে যে কালকে আঙ্কেল আসতে বলছে, জোরে বলো। কালকে আঙ্কেল আসতে বলছে। কি করার লেগে? যদি হচ্ছে একটু খাজুরের রস মিষ্টি খাওয়ার জন্য? হ্যাঁ। তো অবশ্যই আসবে, এখানে যতগুলো তাল গাছ রয়েছে সবগুলোতে তো খাজুরের রস হবে, তাই না? ওয়াও গাইস, হোয়াট এ জোকস গাইস, বুঝতেই পারছেন এই যেখানে অনেকগুলো তাল গাছ আর এই সব তাল গাছগুলো থেকে খাজুরের রস হবে। তো সো আমরা কালকে আসবো মনে করছি এখানে এই তাল গাছের খাজুর রস খাওয়ার জন্য। বুঝতেই পারছেন এই ছোট ভাইয়ের হাসিটা দেখুন। ওয়াও, বহুত খুশি হ্যাঁ না? না ঠিক আছে, কিন্তু আপনি টেনশনে ফেলে দিচ্ছেন মাঝে মাঝে। তাই তোমাকে বহুত কিউট লাগলো খাজুর ভাই। গাছে না, তালের গাছে কিভাবে খাজুর রস হয়? রিয়েলি বললাম ভাই, তুমি খাজুর গাছে কিভাবে রস হয় না মানে মিষ্টি হলেই তো হয়, তালের গাছে খাজুর রস কি করে হয়? তাই? হ্যাঁ, এটা খাজুর গাছে খাজুর রস হবে, তালের গাছে তালের রস হবে। আচ্ছা তুমি গাইসদেরকে জিজ্ঞেস করে রাখো, বলো কি যে গাইস আপনারা কমেন্ট করে জানান কি যে থালে মানে তালের গাছে গাইস হ্যাঁ আপনারা কমেন্ট করে জানান আসলে খাজুর গাছে তালের রস, তালের গাছে খাজুর রস কি কেমনে হয়, কেমনে সম্ভব? ওয়াও। তো সো গাইস প্রশ্ন থেকে গেল, সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আর অবশ্যই। খেজুর গাছে তালের রস আর তালের গাছে খেজুরের রস। হ্যাঁ, হ্যাঁ। মানুষকে কইলে মানুষ কি কইবে? কি বলবে? যে আতি যারা যে এক গালা সাপ বাড়াইছে না রাসেল ভাইপা, হ্যাঁ ওই যাতে তোরা এরকম করে বসবে। উঠাও উঠাও, আলিমকে উঠাও, আলিমকে তুলো তুলো, আলিমকে ডাকো। আলিম, আলিম। সো গাইস দেখতে পাচ্ছেন বাংলার কৃষকদের জীবন। সো এই বাথানগুলোতে মানুষ কিভাবে থাকে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে এটাই তুলে ধরার চেষ্টা করলাম। দেন গাইস কথা হচ্ছে আপনার সো গাইস আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম বাংলার কৃষকের জীবন। দেন দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে রান্না করছে আর কত খারাপ জায়গাতে ঘুমায় আর কি, বা কত আর কি এখানে প্রচুর সাপের ভয়, তারপর ওরা এখানে থাকে কষ্ট করে। দেন আজকের ভিডিওতে আমি এটা আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো জায়গায়। আর গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি ওটা প্রায় আপনারা কয়েকজন দেখছেন, তো আশা করি আমার ভিডিওগুলো আরও আপনারা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন হয়েছে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফিজ।